একটু আগেই হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব বলছিলেন, আমাদের গত এপ্রিল মাসের 16 তারিখে দক্ষিণ দিনাজপুরে বড়ম এলাকায় বাহাত হলো আহলে হাদিস ভাইদের সাথে। আবার ওই আহলে হাদিস ভাইদের সাথে এপ্রিল মাসের 28 তারিখে আসামে চৌধুরী বাজারে বাহাত হলো। আব্দুল্লাহ সালাফি, আনোয়ার ফাইজি আর তার সাথীরা উভয়ে মোনাজারায় ছিলেন। আমরা স্টেজ থেকে তাদেরকে বলেছিলাম যে আপনারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন, হাদিস থেকে তার প্রমাণ দেন। তারা সোয়াবুল ঈমান লিল বাইহাকি কিতাবের 1741 নম্বর হাদিস ল্যাপটপ থেকে দেখিয়েছিলেন। আমরা তখন স্টেজে চিৎকার করে বলেছিলাম যে আপনারা যে হাদিসের আশ্রয় নিচ্ছেন ও হাদিস জাল, জাল হাদিস, ডুপ্লিকেট হাদিস, হাদিসের নামে বানানো হাদিস। আসামের বাহাসে বিসমিল্লাহর পরেই তারা জাল হাদিস দিয়ে শুরু করলো। জলদ গম্ভীর স্বরে আমরা তার প্রতিবাদ করলাম। শ্রোতারা ক্ষিপ্ত হয়ে গেল, কি ব্যাপার, আহলে হাদিস বলে কি জাল হাদিস বয়ান করার আহলে হাদিস? শ্রোতাদের পক্ষ থেকে আওয়াজ এলো, যেহেতু শর্তনামায় লেখা ছিল যারা হেরে যাবে তাদের তওবা করতে হবে, এরা তওবা করতে রাজি হচ্ছিল না। বেশ কয়েক ঘন্টা বাহাসের পরে শ্রোতারা ক্ষিপ্ত হয়ে উঠল যে একের পর এক জাল হাদিস, জয়ীফ হাদিস বয়ান করে চলেছে, তার উপরে হানাফি ভাইদেরকে জন্তু জানোয়ার বলে গালাগালি করছে। শর্তনামায় লেখা আছে যারা হেরে যাবে তাদের তওবা করতে হবে, এরা কেন তওবা করছে না? শ্রোতাদের পক্ষ থেকে বারবার যখন এই কথা আসতে লাগলো, আর শ্রোতাদের সামাল দেওয়া গেল না, প্রশাসন হার মেনে গেল। সিডি সাক্ষী আছে, উভয় বাহাতের সিডি সাক্ষী আছে। শ্রোতারা এই প্যান্ডেলের বাসগুলো খুলে আনোয়ার ফৈজি, আব্দুল্লাহ সালাফিকে যেভাবে পেটাই করেছিল, শামসুজ্জোহা সালাফিও ছিলেন, আমরা এগুলো ইন্টারনেটে ছাড়বো, বিশ্বের মানুষ দেখবে। তারা জাল হাদিস বয়ান করেছে। আমরা তাদেরকে এই মঞ্চ থেকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, সোয়াবুল ঈমান লিল বাইহাকি 1741 নম্বর হাদিস আপনারা পেশ করেছেন। আবু হারুন আব্দি রাবি হাদিস জাল করার দোষে দুষ্ট। মুফতি ইব্রাহিম সাহেব বলছিলেন, কেউ কেউ মন্তব্য করেছেন ইনি ফিরআউনের চেয়েও বড় মিথ্যুক। আল্লামা ইবনে হাজার লিখেছেন ইনি শিয়া। কোথায় লেখা আছে? শুনছি পাশে আহলে হাদিস ভাইদের মাদ্রাসা আছে, নিশ্চয়ই তাদের উলামা ইকরাম মওজুদ আছেন, শুনছেন কথা, হাওয়ালা নোট করবেন। বিভিন্ন মোবাইলে কথা রেকর্ডিং হচ্ছে। মিজানুল ইতিদাল ইমাম যাহাবি 3য় খণ্ডে 182 নম্বর পৃষ্ঠায় 5705 নম্বর জীবনীতে আবু হারুন আব্দি রাবির আলোচনা করেছেন, তাতে কথাগুলো লেখা আছে। যদি বলেন মিজানুল ইতিদাল কোথায় পাবো, তো রিজাল শাস্ত্রের সবচেয়ে ছোট কিতাব তাকরিবুত তাহযীব, আল্লামা ইবনে হাজার আসকালানির লেখা ওই কিতাবে পরিষ্কারভাবে দেখুন 4840 ক্রমিক নম্বরে আবু হারুন আব্দি রাবির জীবনীতে লেখা আছে তিনি শিয়া ছিলেন। আহলে হাদিস ভাইয়েরা নিজেদের নাম প্রচার করার জন্য, নিজেদের দাবি প্রমাণ করার জন্য জাল জয়ীফ হাদিসের আশ্রয় নিয়ে থাকেন। আসামের বাহাসে বলেছিলাম, শ্রোতারা তাদের এমন পেটাই করেছিল, এখনো আব্দুল্লাহ সালাফি, আনোয়ার ফৈজির ল্যাপটপের গুঁড়ো ভাঙা আমাদের কাছে আছে। তাদের কিতাবগুলোকে জনগণ অধিগ্রহণ করে নিয়েছিল নন্দীগ্রামের জমি দখলের মতো। ভোলার নয়, আর কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিয়ে যাচ্ছি, তারা প্রমাণ করে দেখা যে হাদিসটি জাল নয়। দাবি প্রমাণের জন্য, নাম প্রমাণের জন্য জাল হাদিসের আশ্রয় নেন, আপনার সেই আহলে হাদিস।